আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা আশা করি ভালো আছেন। তবে নোয়াখালী এবং ফেনীবাসীরা কিন্তু ভালো নেই। এবারও আবার বন্যা এসেছে। এবারে আগের বারের থেকে অনেক ভয়ানক বন্যা এসেছে নোয়াখালী এবং ফেনীবাসীর। গতকাল রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় ফেনী এবং নোয়াখালীতে প্রচুর পরিমাণে পানি উঠেছে। অনেক বাড়িতে প্রায় ঘর পর্যন্ত পানি উঠে গিয়েছে, তাদের টিনের চালে উঠে যাওয়া লেগেছে। আমাদের ঘরের সামনেও প্রচুর পরিমাণে পানি উঠেছে। সবাই নোয়াখালী এবং ফেনীবাসীদের জন্য দোয়া করবেন। যদি কালকেও এরকম বৃষ্টি হয়, আবহাওয়া অনুযায়ী কালকে যদি এরকম বৃষ্টি হয়, তাহলে কিন্তু ফেনী এবং নোয়াখালীবাসীর অবস্থা একদম খারাপ হয়ে যাবে। প্রায় সকলেরই ঘর ডুবে যেতে পারে, উঠে যেতে পারে 5 ফুট পানি। সবাই নোয়াখালী এবং ফেনীবাসীর জন্য দোয়া করবেন। এই মুহূর্তে ছোট কয়েকজন শিশু প্রায় মরে যেতে লেগেছে। তাদেরকে উদ্ধার করেছে রেস্কিউ টিম বাংলাদেশ। ছোট শিশুদেরকে বাইরে যেতে দেবেন না, কারণ বাইরে প্রচুর পরিমাণে পানি। নোয়াখালী এবং ফেনীর মহাসড়ক বন্ধ হয়ে গেছে বন্যার কারণে। সবাই নোয়াখালী এবং ফেনীবাসীর জন্য দোয়া করবেন। ফেনী এবং নোয়াখালীতে ঘর পর্যন্ত পানি উঠে গিয়েছে সবার। অনেকজনের ঘর ভেঙে গিয়েছে বন্যায়। সবাই নোয়াখালী এবং ফেনীর জন্য দোয়া করবেন। আগের বার বন্যা হয়েছিল ভারত বাঁধ ভেঙে দেওয়ার কারণে। তাই এবার জনগণ এবং সরকারের কাছে নোয়াখালী এবং ফেনীবাসীর প্রশ্ন, এবার কেন বন্যা উঠেছে? আপনাদের কাছে নোয়াখালী এবং ফেনীবাসীরা এটাই জানতে চেয়েছে, কেন এবার বন্যা উঠেছে? বৃষ্টির কারণে বন্যা উঠেছে। সবাই নোয়াখালী এবং ফেনীর জন্য দোয়া করবেন। ফেনীবাসী এবং নোয়াখালীবাসী প্রচুর পরিমাণে অসহায়। তাদের জন্য আপনারা সহযোগিতা করবেন, তাদের জন্য দোয়া করবেন। আপনারা ঘর পর্যন্ত পানি উঠেছে। অনেকজনেরই স্বজন বা আত্মীয় আছে যারা নোয়াখালীতে বাস করে, তাদের জন্য দোয়া করবেন। আপনার স্বজনরা হয়তো নোয়াখালী এবং ফেনীতে আছে, আপনি দেখতে আসতে পারছেন না, এরকম অনেকজনের হয়েছে। তো আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ নিশ্চয় কবুল করে নেবেন। অসহায়দের দোয়া আল্লাহ কবুল করে। ঘর পর্যন্ত পানি উঠলে মানুষ কোথায় যাবে? আরেকজনের ঘরে যাবে যে সেই উপায়ও নেই। যে শহরে আমার মেয়ে আছে, আমি আমার মেয়ের কাছে চলে যাব, এমনটাও নেই। কারণ কি, ঢাকা ফেনী মহাসড়ক বন্ধ। ঢাকা নোয়াখালী ফেনী সড়ক বন্ধ বন্যার কারণে। ফেনী মহাসড়ক পর্যন্ত পানি উঠে গিয়েছে। এবারে বন্যা ভয়াবহ। সবাই দোয়া করবেন নোয়াখালী এবং ফেনীবাসীর জন্য। তো আরও ফেনী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফেনীর আসলে যে অবস্থা, ফেনীতে আগের বার প্রচুর পরিমাণে বন্যা উঠেছিল, কিন্তু নোয়াখালীতে এতটা ওঠেনি। এবারও নোয়াখালীতেও উঠেছে, সেম ফেনীতেও উঠেছে। তো আপনারা ফেনী এবং নোয়াখালীর বন্যার পরিস্থিতি জানতে চাইলে এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন। হ্যাঁ, তাহলে ফেনী এবং নোয়াখালীর বন্যার পরিস্থিতি জানতে পারবেন। আল্লাহ হাফেজ, দোয়া করবেন সবাই।